তো প্রথমেই আমাদের ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে মিশো সার্চ করতে হবে। মিশো, দেখুন মিশোতে আসার পর বিকাম এ সেলার এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইনে করবো। লগ ইন অটোমেটিক আমার লগ ইন হয়ে গেল। দেখুন এটা আমার ড্যাশবোর্ড। তো আমার অর্ডার তো এসেছে মোটামুটি 20টার উপরে আছে এখানে, কিন্তু শিফট অলরেডি 5টা হয়ে গেছে। শিফট 5টা হয়ে গেছে দেখাচ্ছে না, জানি না কেন। রেডি টু শিফটের জন্য এখানে আমার মোটামুটি 7টা পড়ে রয়েছে এখনো। কুরিয়ার পার্টনার এদের টেকনিক্যাল ফল্টের জন্য এখনো তারা নিয়ে যাচ্ছে না। আশা করি খুব দ্রুত নিয়ে যাবে। আর এখনো কোনো অর্ডার পেন্ডিং এ নেই। আর এখানে ব্যাপার হচ্ছে যে যখন অর্ডার আসে পেন্ডিং এ থাকলে আমি দেখাতাম, তো অ্যাকসেপ্ট করার পরে সেটা রেডি টু শিপে চলে আসে। আসার পরে আমাদের এই লেবেল ডাউনলোড করতে হয়। লেবেল ডাউনলোড করলে সেটা তার যে ডিটেলস সেটা কিন্তু কুরিয়ার পার্টনারের কাছে চলে যায় এবং এখানে শো হয়ে যায় যে কোন কুরিয়ারের আন্ডারে এই প্রোডাক্টটি ডেলিভার হবে। তো সেই দিন আপনি যদি 11টার মধ্যেই লেবেল ডাউনলোড করেন, সেক্ষেত্রে সেই দিনই আপনার কাছ থেকে পিক আপ হয়ে যাওয়ার কথা প্রোডাক্ট। বাট আপনি যদি 11টার পরে লেবেল ডাউনলোড করেন, সেক্ষেত্রে পরের দিন পিক আপ হয়ে যাওয়ার কথা। সবই ঠিকঠাক, বাট আমার প্রথম 7টা অর্ডার সেই শিডিউল বা সেই নিয়ম অনুযায়ী হয়েছিল, কিন্তু পরের অর্ডারগুলি কিন্তু এখনো নিয়ে যায়নি। তাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। ওরা বলছে যে ওরা এই পিন নাম্বারটি আপাতত বন্ধ রেখেছে, জানি না কেন। তার অল্টারনেটিভ কি সলিউশন তাদের কাছেও নেই। আর মিশোর থেকে সাপোর্টে কথা বললেও তারা বলছে যে আপনি যদি সমস্যা হয় সেক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার করে আসতে পারেন, আদারওয়াইজ তারাও অন্যরকম কোনো সলিউশন দিচ্ছে না। তো এখনো অবধি পড়ে রয়েছে প্রোডাক্টগুলি আমার কাছেই এবং আমি ফোন করলাম, তো ওরা বলল নিয়ে যাবে। ওদের কাছে শো হচ্ছে না, তবু ওরা নিয়ে যাবে বলল। তো যদি পরে ওরা পায় সেক্ষেত্রে সেই অনুযায়ী তারা পাঠাবে। তো আজকে এখন মোটামুটি 1 ঘন্টা পরে ওরা আসবে। আমার এই প্রোডাক্টগুলো রেডি রাখতে হবে, তারা নিয়ে যাবে বলল, নিয়ে গিয়ে দেখবে। তো এরকম সমস্যা ফেস করছি আমি। প্রথম 7টার ক্ষেত্রে করতে হয়নি, তারা সেই দিনে রাতে এসে নিয়ে গেছে, কিন্তু এখন এটা একটু সমস্যা হচ্ছে। আর আমি অ্যাকাউন্টটা খোলার পর আমি 2 দিন ঠিকঠাক দেখিনি। সেই সময় কিছু অর্ডার হয়েছিল, কিন্তু না দেখার জন্য সেগুলি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। এই যে এখানে দেখতে পাবো, এখানে এই অর্ডারগুলো কিন্তু এসেছিল, কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 3-4টা অর্ডার কুরিয়ার পার্টনার না আসার জন্য টাইম পার হওয়াতে কিন্তু অটোমেটিক ক্যান্সেলে চলে এসছে। তো এরকম সমস্যা হচ্ছে। আদারওয়াইজ মিশোতে ক্যাটালগ আপলোড করা থেকে শুরু করে ডিটেলস দেওয়া সমস্ত কিছু কিন্তু খুব ইজি। আমার টোটাল 18টা প্রোডাক্ট আপলোড করা আছে। তার মধ্যে যদি আমি দেখাই সেক্ষেত্রে ইনভেন্টরি দেখতে হবে। আমার এখন এখানে টোটাল মোটামুটি 10টা-12টার মতো ঠিকঠাক ভাবে আপলোড করা হয়েছে। বাকিগুলো কিছু সমস্যার জন্য, যেমন ধরুন ইমেজ ব্লার বা ডাইমেনশনালি বা কোনো রকম সমস্যার দরুন কিন্তু আপলোড নেয়নি, সেগুলি ব্লকড হয়ে আছে। 5টা প্রোডাক্ট ব্লকড হয়ে আছে। তো এগুলোকে আবার ঠিক করতে হবে আমার, তারপরে অ্যাক্টিভে আসবে। অ্যাক্টিভে 11টা প্রোডাক্ট রয়েছে। তো প্রথমের দিকে আমি অতটা ভালো বুঝিনি, আর ইউটিউব থেকেও সেরকম ভাবে পাইনি, সেজন্য আমার
আপলোড করতে সমস্যা হয়েছিল, বাট এখন শিখে গেছি, এখন সমস্যা হয় না এবং প্রত্যেকটাই ঠিকঠাক হচ্ছে। যাই হোক, এখন যদি বলি যে ক্যাটালগ আপলোড খুব একটা কঠিন কিছু ব্যাপার না, খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই করা যায়। এবং এরপরে এখানে দেখুন যে এখানকার দেখাচ্ছে আউট অফ স্টক, মানে আমার যে ইনভেন্টরি, মানে স্টক কতগুলো রয়েছে, তো সেটা মিনিমাম 5টা দিতে হয়। এবং এই পার্টিকুলার প্রোডাক্টটাতে আমার 5টাই ছিল সম্ভবত, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়াতেই আমি কিন্তু আর দিতে পারছি না, সেই জন্য এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। তো সিমিলারলি আপনি যখন কোনো প্রোডাক্ট এখানে লিস্ট করবেন, তখন আপনার কাছে যতগুলো রয়েছে সেই হিসেবে আপনি এখানে কারেন্ট স্টক বসাবেন এবং শেষ হয়ে গেলে অটোমেটিক সেটা আউট অফ স্টকের মধ্যে চলে আসবে। এবং আমি একটা প্রোডাক্ট পজ করে রেখেছি কারণ এখানে প্রাইসের কিছু গন্ডগোল ছিল সেই জন্য, আর বাকি সমস্ত কিছু ঠিকঠাক আছে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি ধরুন এই যে এখানে দেখুন যে 79 রুপিস দেওয়া আছে, আমি যদি ইন ফিউচার কোনোদিন ভাবি যে না আমি এটাকে ইনক্রিজ করব, বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু আমি নিজের থেকে বাড়াতে পারবো না, আমাকে আগে সাপোর্টে কথা বলতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে আমি যদি কমাতে চাই সেক্ষেত্রে কমাতে পারবো, বাট বাড়ানোর জন্য পারমিশন নিতে হয়। তো এই হচ্ছে ওভারঅল। আর আমার এখনো টাকা কিন্তু ব্যাংকে আসেনি, কিছু শিফট হয়ে যাওয়াতেও আসেনি, জানি না, যতদূর আমি জানি এখানে যে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে টাকা ব্যাংকে চলে আসে। তো এখনো অব্দি আসেনি, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে, যে সমস্ত অর্ডার অলরেডি শিফট হয়ে গেছে। তো তারপরে বাকিটা আমি বলতে পারবো। তো এখানে আমি বলবো যে যাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং আপনারা আপনাদের সেলিং বাড়াতে চান, সেক্ষেত্রে এটা খুব সহজ সহজ এবং খুব স্বল্প সময়ে এবং ভালোভাবে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন এবং আপনার যে ব্যবসা সেটা কিন্তু বাড়াতে পারেন। তো এই হচ্ছে আমার মিশোর জার্নি। আশা করি কিছুদিনের মধ্যে এই সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে এবং আমার যে ব্যবসা সেটা অনেকটা স্মুথ ভাবে চলবে। দেখুন এখানে কিন্তু অর্ডার রিটার্ন কিন্তু এখনো অবধি একটাও আসেনি। তো এখনো সব ঠিকঠাক আছে। কুরিয়ার রিটার্ন এখনো 0 কোনো রিটার্ন আসেনি। প্লান্টের ক্ষেত্রে খুব একটা রিটার্ন আসে না যদি আপনার কোয়ালিটি ঠিকঠাক থাকে। অন্য প্রোডাক্টের ক্ষেত্রে একটু বেশি রিটার্ন আসে। যাই হোক, এটা আপনার সার্ভিস কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেকটা। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। আপনারা যদি আগ্রহী থাকেন তবে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আপলোড করতে হয়, সেই সমস্ত কিছু আমি ধাপে ধাপে এবং খুব সহজভাবে চেষ্টা করব সেগুলিকে বোঝানোর বা দেখানোর। বিজনেস ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে না, এখানে আমার ওই গ্রাফটা শো করাতো। যাই হোক, এই রইলো আমার সমস্ত ডিটেলস মিশো অ্যাকাউন্টে। আমার ফ্লিপকার্ট এবং অ্যামাজনও রয়েছে, সেখানে কাজ চলছে, আশা করি কিছুদিনের মধ্যে সেগুলো ওপেন হয়ে যাবে এবং আমি আপনাদের দেখাতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।